আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা আজকে দেখবেন। আমি আজকে অনেকগুলি কাজকাম করবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর দুষ্টামি করবো, এটাও একটু একটু করে শেয়ার করবো। না করলে কি ভালো লাগে, পেটে ভাত হজম হয়। তো এখন বিছনার চাদরটা উঠাবো, কালকেও বলছিলাম উঠাবো। তো এরকম করতেছি, খালি উঠাই না। তো এই যে আপনাদের ভাইয়া জানি কোথায় যাচ্ছে, তো এদিক দিয়ে মনে করলেন রেডি হইতেছে। তো আজকে আমরা মূলত ঘরের ফ্লোরটা পরিষ্কার করব। আমাদের ফ্লোরটা এত ময়লা হইছে, পায়ের লগে লগে যে ময়লাগুলি আসে, মানে লাল রং দিছে ঠিকই, কিন্তু রংটা ঠিক করে দিতে পারে নাই, ফ্লোরটা নষ্ট হয়ে গেছে। তো তারপরও মনে করলেন এখন ঘরটাইতে যেন থাকি, প্রত্যেক দিন কামের মানুষ গেলাম ঠিকই রাখছি, দেন গা টাকা দিই, মাস গেলে কত গেলে বলছি একদিন পর পর ঘরটা সুন্দর করে মুছা দিয়ে যাবেন। এক বালতি পানি লইয়া মনে করলেন দুই রুম একদম মুছা থুয়া যায়। আল্লাহ ঘর পরিষ্কার হইলে হোক, না হইলে নাই, প্রথম ঘর মোছা দরকার, মুছা দিয়েছি, এটাই বাস শেষ, এটাই। কিন্তু অথচ আমার ঘর কলম পরিষ্কার হয় না। তো কয়দিন ধরে আমার কাজ আমিই করি, আপনারা তো দেখতেই আছেন। তো আমি বলছি যে না, আজকে ঘরের ফ্লোরটা পরিষ্কার করব। তো এটা পরিষ্কার করতে করতে বিকেলে করব। তো এর ভিতরে এই যে ঘর দুয়ারটি গুছগাছ করে নিলাম। আর আপনাদের ভাইয়া ছোট ছোট ইলিশ মাছ আনাইছিল, জার্মানের বাপে কিনে আনছে, আমাদের বাসায় ভাড়াটিয়া, ও কিনে আনছে 200 টাকা কেজি, ছোট ছোট। তো পরে আমি বললাম যে তাহলে তুমিও যাই কিনে আনো গা। পরে কয় আমি আর যাইতাম না। পরে কয় তাহলে আরমানের বাপারে টাকা দাও, দিয়ে এলে হ্যাঁ আইনা দেখ তোমারে। পরে আল্লাহ হেরে টাকা দিছি, হ্যাঁ আবার ইলিশ মাছটা আইনা দিছে। আমি আজকে ইলিশ মাছ কাটার সময় লাইভও যাই না, ভিডিও করি নাই, এভাবে কাইটা ফেলছি। আর শাক কাটছি, তো লাল শাকও আনছে, তো এইগুলো সুন্দর করে কাটটা বেছে নিয়েছি। তো এখন এগুলি সব ধোয়া পাকলা করবো। মাছটা সুন্দর করে ঝাইকা ঝুঁকা ধুয়ে নিলাম। তো এখন শাকটাও ধুয়ে নিব। তো মনে করলেন কাজ করলে অনেক কাজ, না করলে কোনো কাজই না। এই যে দেখছেন কাজ, আমি তো হঠাৎ করে পানি বেশি হাতাইতেছি, আমি তো এত পানি হাতাই না। তো এই যে হঠাৎ করে পানি হাতাইতে আমার এখন বুকেও ব্যথা করতেছে, ঠান্ডায় কথা বলতেও সমস্যা হইতেছে। তারপরও মনে করলেন আমি ওই এত কষ্ট করে ভিডিও বানাইছি, বয়সটা বসাই আমি ভিডিওর আপলোড করলেই হয়ে যায়। তো বয়সটা যেরকমই হোক না, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, যেন বয়সটা ভাল লাগে না, এই না সেই না, এই বয়স নিয়ে ভিডিও বানাইছে, এটা করছে সেটা বলছে, প্লিজ আপনারা এই ধরনের কথাবার্তা বললেন না। আর আমি তো আজকে সর্ষে ইলিশ রান্না করবো, ওটা তো আপনাদের সাথে মনে হয় শেয়ার করলাম কীভাবে বসাইছি। সর্ষা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি সব একসাথে নিয়ে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার কইরা তারপর আলা এটা রেখে দিছিলাম। তো কি বলবো, মানে সর্ষে ইলিশ তো আমি বসাই দিছি, ইলিশ মাছ তো হয়েই গেছে। তারপর মনে করলেন এখন বলতে যাই আমার কেমন জানি লাগতেছে। তো এখানে একটু পেঁয়াজ কেটেও দিছি, আনাম পেঁয়াজও দিছি, আর বেশি করে তেল দিছি। আর ছোটো ইলিশ মাছ তো আপনাদের ভাইয়া বলেন যে এগুলি তরকারি দিয়ে রান্নলেও ভালো লাগবে না, তুমি এভাবেই আমার একটু রান্না করে দিও। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, সর্ষে ইলিশে রান্না করে দেবো। আপনাদের ভাইয়া ওই যে বললাম না কোথায় জানি গেছিলো, ওইখান থেকে আসছে। তো আস্তে আস্তে এই যে 2টা বাজে, এখন 2টা বাজে পেলাম, 2টা বাজে আসছে। আমি করলাম রান্না বাড়া করে এসে একটু শুয়ে আসছিলাম, কারণ আমি তো বিকাল থেকে কাজ করি, বিকাল কি সন্ধ্যার থেকে কাজ কাম করি। তো শুয়ে আসছিলাম, আমি কিছু ঘুম আসি, ঘুমের থেকে উঠলে তারপরে হলো খাওয়া দাওয়া করি আর যাই করি। আর দুপুরবেলা আমার ঠান্ডায় মানে ভাত খাইতেই ভাল লাগে না, মুখে একদম কোনো কিছু মজা লাগতেছে না, কিছু না। তো এই যে আনারস আনছে, আমার ছেলেরা তো আনারস ঘরে আনলে আনারস ভর্তা খাওয়ার জন্য পাগলা হয়ে যায়। সেই মানে এদের সাথে আমি পারি না, আনারস ভর্তা খাওয়ার জন্য দেখে না, আনারসের বুকাটা কাইটটা ফালাই দেবো, এই বুকাটা আমার কাইটটা ফালাইতে দিতেছে না। এরা বলতেছে এরাই খাইবো, এটি নিয়ে নিয়ে পাড়াপাড়ি করে। আর এই দেখেন আমার ছোটো পোলাটা খাড়ায় খাড়ায় নাচে, এত দুষ্ট হইছে যা বলার বাইরে। বোতলটা দিয়ে আমার মাথায় ভিতরে বাইরে এলো, এটা করে সেটা করে। আর এই যে দেখেন এখন কাঁচামরিচটা কাইটে নেবো, আনারস কাটা শেষ। তো আনারস পুরোটাই নিছি, একটা আনারস আমার ঘরে না নিলে হয় না, কারণ এরা অতিরিক্ত আনারস ভর্তা খাইতে পারে। এগোর সাথে যদি আপনারা প্রতিযোগিতা নেন, আমার ছেলেরা জিতবে, আপনারা হারবেন। ওরা একের জন্য এক একটা করে আনারস, মানে একটা একটা করে আনারস খাইতে পারবো, ঠিক আছে, ওকে কেউ হারাইতে পারবো না, শুধু একটু ভর্তা করে দিলেই হয়েছে, ঠিক আছে। তো এই যে কাসন তো দিয়ে দিলাম, এটা ভালো করে মাখায় নিতেছি। মাখায় আপনাদের ভাইয়ার সামনে নিয়ে যাব, ওরাও যাবে, একসাথে বসে সবাই মিলা খাবে। তো খাওয়া দাওয়া করে আমি একটু এভাবে বসে আসছিলাম। আর এই দেখেন আমাদের ঘরের ফ্লোরটার অবস্থা কী। তো এই যে মাঝখান দিয়ে একটু সাদা, আবার এই সাইডটা একদম কালা, এই দেখেন কীরকম কালা। এগুলির ভিতরে পাড়া ঠাড়া দিতেও ভাল লাগে না, কেমন ঘিন্না ঘিন্না লাগে। মানে
নিজের ঘরের যত্ন যদি নিজে না করেন অন্য কেউ গেলাম করবো না। যতই আপনি হাজার হাজার টাকা ভাইঙ্গা কেউ দিয়ে কাজ করার না কেন, আপনার জিনিস আপনারই নিজের যত্ন করতে হবে। আপনি যদি নিজের যত্ন না করেন তাহলে হবে না। তো অনেকে আছে কি যে আমাদের বাসায় যারা ভাড়াটে আছে, এরা তো বছরে একদিন মনে করলেন ঘরটা ঝাড়ু মানে ঘরটা মুছবো না, তারপরে দরজার একটু ধুইব না, মানে কোনো কাজ কামই করে না। আমার জিনিসপাতি দিয়ে এত নষ্ট করে যা বলার বাহিরে, আমার অনেক কষ্ট লাগে, মনটাতে খারাপ লাগে যে না, আমার নিজের জিনিস আমি নিজে না হলে যত্ন করে রাখি, তো ওদের নিজের না দেখা তোরা ভাড়া থাকো দেখা এই জন্য আমার জিনিসগুলি যত্ন করস না, অযত্ন করস, জিনিস বাইরে বেরে ভেঙে ফেলো, সেটা করো সেটা করস, মানে সুইচ ভেঙে ফেলে, ঘরের দরজা ভেঙে ফেলে, জানলা ভেঙে ফেলে, মানে ওরা আমার কোনো জিনিসের মানে রাখে না, ঠিক আছে। তো কী বলবো আর। তো এই যে ঘর ঘষতে চলে আসছি, আপনাদের সাথে অনেকক্ষণ আগেই আসছি, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। তো এই যে আমি ঘষছি কতক্ষণ, এখন আমার ছেলেও ঘষতেছে, বলতেছে দেওয়া আম্মু তোমার তো হাতে ব্যথা, তুমি তো পারবা না, দেওয়া আমি একটু তোমার সাথে সাহায্য করে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়ায় দাও। তো ওরও ঘষায় কাজ হইতেছে না, অনেক ময়লা হয়েছে, তো এটুক বাচ্চার মানে ঘষাতে কি পরিষ্কার হইব। তারপর আমার বাচ্চা অনেক চেষ্টা করছে এগুলি ঘষে ঘষে উঠানোর জন্য। আমি বললাম দাও আমি ঘষি একটু, আবার তুমি একটু জিরাও, আবার তুমি একটু ঘষো, আবার আমি এদিক দিয়ে মুছা যামনে। তো আগে সাবানের পানি দিয়েছিলাম, সাবানের পানিটা শুকায় আস্তে আস্তে, এই জন্য ফিরে আবার এখানে আবার পানি এনে দিলাম, দিয়ে আবার ভালো করে ঘষতেছি। তো যত ঘষবো তত এখন পরিষ্কার হবে। আর ফ্লোরটা মনে করলেন আমাদের করা ঠিক হয় না, গা রং দিয়ে করছে ফ্লোরটা, মানে করা মানে একদিন ঢালাই দেয়, পরের দিনটা যাই এটারে আস্তর করে মানে চিকনাই করে, তা না, একবারে করছে না, মানে ঢালাইয়ের সাথে রংটা একবারে একাকার হয়ে গেছে, কেমন ঘরটা ধার একটা ভাব হয়ে গেছে গা, আর মনে হয় কি ঘরের থেকে বালু ওঠে। তো এই যে আমাদের এই যে সাইডটা সাদা সাদা দেখতেছেন, এই সাইডটা কোনো পরিষ্কার, এখানে আমার খাটটা ছিল এই জন্য এই সাইডটা পরিষ্কার। তো ওই দিক দিয়ে আমার খাট ছিল না, তো ওই দিক দিয়ে একদম নোংরা হয়ে রয়েছে। তো এখন আমি ঘরটা মুছবো, ছেলেরা বললাম তুমি এই পাশ দিয়ে ঘষো। তো এই যে আমি সাথে সাথে যদি না মুছি, না হলে আবার এটা মনে করেন শুকাইয়া হয়ে যাবো, ময়লাটা লাইগা যাবো। তো এই জন্য এটার আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলতেছি। আর নিজের কাজ নিজে করলেই ভালো, অন্য কারো দিয়ে করানো ঠিক না। ছেলে যতই করুক না কেন, ও তো ছোটো মানুষ, ওর দিয়ে কীভাবে এত কাজ করায়। তো আমি এই যে দিক দিয়ে মুছা পরিষ্কার করে নিতেছি। আর এই যে আমার মোছামাছি শেষ, এই একটা সাইড আজকে পরিষ্কার করছি, ওই সাইডটা আবার কালকে করবো। এটা ঘষতে আমার অনেকটা টাইম লাগছে, প্রায় 1-1.5 ঘন্টার মতন টাইম লাগছে। আবার রান্নাঘর ধুইতে লাগবো, ওই কাজ আছে। তো ওই সব আপনাদের রান্নাঘর ধোয়াতেই ওইটা আপনাদের সাথে শেয়ার করবো না, শুধু ঘরটা ধুইলাম ওইটাই শেয়ার করলাম। তো সবার কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন এটাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখছেন ঘর দুয়ারের এখন কীরকম দেখা যেতেছে আমার ঘরটা। তো আজকের মতন ভিডিও দেখতে, আল্লাহ হাফেজ।